বাংলাদেশের আরেকজন ব্যক্তি, সেটা হচ্ছে তিনি জেনারেলদের ক্ষমা করে দেওয়ার জন্য উনি হচ্ছেন কিছুদিন আগে ব্রিগেডিয়ার আজমির কাছে হাত তুলে করজোড়ে ক্ষমা চেয়েছেন। উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন। আমরা বলতে চাই, আমাদের যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসছে, সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে। আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, আমাদেরকে আপনারা দাবায় রাখতে পারবেন না। কি আমাদের উপরে ট্যাঙ্ক চালাই দিবেন, গুলি করবেন? আমরা আলিফ, আমরা স্নিগ্ধ, মুগ্ধ, আমরা আবু সাইদের উত্তরসূরি, আমাদের উপর দিয়ে ট্যাঙ্ক চালাই দিলেও আমরা রাস্তা থেকে সরব না। আমরা যেই গণতন্ত্র, যেই লুণ্ঠিত গণতন্ত্র, হাসিনা যেই গণতন্ত্র লুণ্ঠন করেছে, আমরা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা সহায়তা করতে প্রস্তুত। কিন্তু সেইখানে এই রাজনৈতিক দলগুলোর এই ক্ষমতা ভাগাভাগি, প্রশাসন ভাগাভাগি, তাদেরকে বন্ধ করতে হবে। আর এখানে আপনারা যারা আছেন, আপনাদেরকে সংগঠিত হতে হবে। আপনাদের অনেকেই অভিযোগ করেন যে প্রশাসন হেল্প করছে না, আপনারা অনেকেই বলেন যে পুলিশ হেল্প করছে না, একটা মামলা নিয়ে গেলে বা একটা অভিযোগ নিয়ে গেলে তারা হেল্প করছে না। আমি সবসময় বলি, পুলিশের গাড়ি সামনে রেখে একটা রাজনৈতিক কর্মসূচি, আপনাদের রাজনীতি এখনো শুরু হয় নাই। যেদিন পুলিশের গাড়ি পিছনে থাকবে সেই দিন আপনাদের মূলত রাজনীতি শুরু হবে। আপনি যদি মনে করেন প্রশাসনিক সহায়তা করলে আপনার রাজনীতি আগাবে আর এখন আগাবে না, তাহলে আপনি ভুল রাজনীতি করছেন। আপনাকে আত্মনির্ভরশীল হইতে হবে, নিজের পকেটের টাকা খরচ করে আপনাকে রাজনীতি করতে হবে। আপনি আমাকে জিজ্ঞেস করেন ফাইন্যান্স কোন জায়গা থেকে আসবে, ফাইন্যান্স আপনার নিজের পকেট। আপনি নিজের পকেটের টাকা খরচ করে আপনার রাজনীতি করতে হবে। গত মাসে সেন্ট্রাল কমিটির প্রত্যেকটা মেম্বার থেকে আমরা পকেট থেকে আমরা টাকা সংগ্রহ করেছি। এখন বলতে পারেন আমরা চাঁদাবাজি করছি। আমাদের নিজেদের কর্মীর থেকে, আমাদের নিজেদের সংগঠনে যারা আছে, আমরা তাদের থেকে আমরা টাকা নিয়ে আমাদের এই প্রোগ্রাম, আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হচ্ছে। আপনারা যারা আছেন বিভিন্ন থানা কমিটির, আপনাদের নিজস্ব অর্থনৈতিক কাঠামো আপনাদেরকে গড়ে তুলতে হবে। একই সাথে আপনাদের নিজেদেরকে সেখানে ডোনেট করতে হবে। আমাদের যে ক্রাউড ফান্ডিং এর যে মডেল রয়েছে, আপনাদের সেইখানে অংশগ্রহণ করতে হবে। আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের অনেকেই মনে করেছেন বা অনেকেই ভাবছেন দল ক্ষমতায় যাবে এবং দল ক্ষমতায় গেলে আমরা ক্ষমতার অংশ হিসেবে আমরা রাজনীতি করছি, তাহলে আপনারা ভুল পথে আছেন। যাদের এই চিন্তা রয়েছে তারাই এখনই আপনারা এনসিপি থেকে ত্যাগ করে আপনারা নিজেদের মতো করে আপনারা অন্য রাজনৈতিক দলে চলে যেতে পারেন। রাজনীতি